সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলে মেয়েদের স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, ওদের বাবা ওদের স্কুলে নামিয়ে দিয়ে অফিসে চলে যাবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। এখন থেকে দুপুর পর্যন্ত যা যা কাজ করেছি তার মধ্যে থেকে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দৈনন্দিন জীবনে খুব সাধারণ এবং ছোট ছোট কিছু কাজ থাকে যেগুলো একবার অভ্যাসে পরিণত করতে পারলে জীবন অনেক সহজ এবং সুন্দর হয়। আমি আমার জীবনকে সহজ এবং সুন্দর করতে বেশ কিছু অভ্যাস আয়ত্তে এনেছি, তার মধ্যে থেকে কয়েকটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেকেরই উপকারে আসবে, বিশেষ করে যারা নতুন মা হয়েছেন এবং যাদের সন্তান স্কুলে যায়। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন গোলাপের অফ সিজন, মাঝে মধ্যে দুই একটা ফুল ফোটে। আমি যেটা করি, ফুল ফোটার পর দুই একদিন সৌন্দর্য উপভোগ করি, তারপর পাপড়িগুলো তুলে নেই, রূপচর্চার কাজে লাগাই। গত ভিডিওতে বলেছিলাম আমার ভেঙে যাওয়া পাটাটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। এই হচ্ছে সেই পাটা। আমাদের গৃহিণীদের একটা কমন অভ্যাস আছে, সংসারের সামান্য ক্ষতি আমরা মেনে নিতে পারি না। সামান্য কোনো কিছু ভেঙে গেলে আমরা মন খারাপ করি, কষ্ট পাই। এই অভ্যাস থেকে আমি তো বেরিয়ে এসেছি, আপনারাও বেরিয়ে আসুন। বিশ্বাস করেন, এই সামান্য জিনিসের থেকে আপনার মন ভালো থাকা, কোনো স্ট্রেস না নেওয়া অনেক বেশি জরুরি। আমি বিশ্বাস করি যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। আর এই ছোট্ট সাধারণ পজিটিভ চিন্তা বা ধারণাটা আমাকে অনেক কঠিন পরিস্থিতিতেও খুব শান্ত থাকতে সাহায্য করে। আমার দিন শুরু হয় অনেক ভোর থেকে। বারান্দার গাছ থেকে ভোরে এই পাপড়িগুলো তুলে এনেছি, সেজন্য একটুখানি মসুরের ডালও ভিজিয়েছি, সাথে প্রতিদিনের মতো কাঠবাদাম এবং চিয়া সিড ভিজিয়েছি। আমি খুব সামান্য কিছু বাড়তি শিলপাটার ব্যবহার করি। ব্লেন্ডার এবং মাটির বাটনা আছে, সেগুলোই বেশি ব্যবহার করি। পাটাটা ভেঙে যাওয়ার আগে বড় ছিল এবং অনেক ভারী ছিল। সামান্য বাটাবাটিতে ব্যবহার করতে খুব কষ্ট হতো, অনেক সময়ই ডিমোটিভেটেড হয়ে যেতাম। ভেঙে যাওয়াতে আমার ভালোই হয়েছে। এটা এখন ছোট হয়েছে, পাতলা হয়েছে। এটা এখন কাউন্টার টপে আমার হাতের কাছে রাখি, যখনই প্রয়োজন হয় তখনই ব্যবহার করতে পারি। আমরা মায়েরা সবার আগে যেটা ভুলে যাই সেটা হলো নিজের যত্ন নিতে, নিজেকে সুন্দর রাখতে। কিন্তু এটাকে একবার অভ্যাসে পরিণত করতে পারলে আর ভুল হবে না। ঘরে থাকা খুব কমন এবং সাধারণ জিনিস দিয়ে প্রতিদিনের রূপচর্চার কাজগুলো করা যায়। মসুরের ডাল খুব ভালো ক্লিনজার, আর গোলাপ স্কিনকে গোলাপের মতোই সুন্দর করে। শুরুতেই এটা রেডি করে রাখলাম, কারণ সংসারের কাজ একবার শুরু করলে একটার পর একটা চলতেই থাকবে, তখন হয়তো ইচ্ছাই করবে না বা মনেও থাকবে না। রেডি থাকলেও গোসলের সময় এটা ব্যবহার করব। এরকম ছোট ছোট রূপচর্চার কাজগুলো প্রতিদিন না হলেও যদি দুই একদিন পর পরও নিয়ম করে করা যায় তাহলে স্কিন অনেক ভালো থাকে। আর স্কিন যখন সুন্দর থাকে তখন দেখতেও সুন্দর লাগে, নিজেকে যখন দেখতে সুন্দর লাগে তখন মনটা অনেক ভালো থাকে। সুন্দর থাকতে আসলে খুব বেশি টাকা বা ইফোর্টের কোনো প্রয়োজন নেই, একটা অভ্যাসই যথেষ্ট। এখন নাস্তা করব। প্রতিদিন এই সময়টাতে কোনো না কোনো সূরা অনুবাদ সহ ইউটিউব থেকে শুনি। ধীরে ধীরে নাস্তা করতে করতেই শুনি, এতে রহমত বরকত দুই আছে। শোনার পর আমার মনটা শান্তিতে একদম ভরে যায়। বরং আসমান সমূহ ও জমিনের তিনিই স্রষ্টা। যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত করেন সে ব্যাপারে শুধু এটুকুই বলেন, হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। আমার ডাইনিং টেবিলের দিকে তাকান, বই খাতা সাজিয়ে রেখেছি। মানুষের ডাইনিং টেবিল কত সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজানো থাকে, আর আমার বই খাতা। আসলে আমি আমার প্রয়োজনকে বেশি প্রাধান্য দিয়েছি। এগুলো আমার মেয়ের বই খাতা। সন্ধ্যাবেলা ওকে ডাইনিং টেবিলেই পড়তে বসাই, কারণ সন্ধ্যায় রান্নাঘরেও কিছু কাজ থাকে। মেয়েকে পড়াতে পড়াতে সেই কাজগুলো করি। পড়ার সময় টেবিলে অনেকটা অংশ জুড়ে বই খাতা মেলে দিয়ে রাখে, সেজন্য টেবিল ফাঁকা থাকলে ওর সুবিধা হয়। তাছাড়া এখন বাতাসে অনেক ধুলা, প্রায় ধুলা ঝড় ওঠে, পরিষ্কার করতে না করতে আবার ধুলা পড়ে। টেবিল ফাঁকা থাকার কারণে পরিষ্কার করতে আমার কোনো স্ট্রেস বা বাড়তি কাজ করতে হয় না, সহজেই করতে পারি। কখনো কখনো শখের থেকে প্রয়োজনকে আগে প্রাধান্য দিলে জীবন অনেক সহজ হয়।
ছেলে মেয়েদের স্কুল থেকে আনতে যাওয়ার আগে এই সময়টাতে অনেকগুলো কাজ করি, রান্নাও করি। এখন রান্না করব। শুরুতেই ডাল ভেজাচ্ছি। ডাল রান্না করার কমপক্ষে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ডাল অল্প সময়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়, আর ডাল যত ভালোভাবে সিদ্ধ হয় ডাল তত স্বাদের হয়। ডাল ভেজানো শেষে কচু শাক তুলতে এসেছি। 2-1 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি পেয়ে পাতাগুলো সুন্দর হয়েছে। এই জাতের কচুতে একদমই গলা চুলকায় না। এটার ডাটা এবং পাতা দুটোই কেটে নিয়েছি। রান্না করব লইট্টা শুটকি দিয়ে। এই হাঁড়িটা অনেক আগে কান্ধার কাছে ফুটা হয়ে গেছে। এটাকে ফেলে না দিয়ে শুটকি ভাজার কাজে ব্যবহার করি। পানির বলক আসলে চুলা বন্ধ করে ধুয়ে নিব। শুটকি ধুয়ে নিয়েছি, দেখেন একটু ভাঙিনি। একটু ভেজে নিলে এরকম গোটা গোটাই থাকে, রান্না করার পরেও এরকম গোটা গোটাই থাকবে। রান্না শুরু করার আগে মশলার বাটিটা সাজিয়ে নিচ্ছি। এই বিষয়টা অনেক স্ট্রেস কমিয়ে দেয়। প্রতিদিন তো আর পরিস্থিতি একরকম থাকে না। কোনো কোনো দিন রান্নার জন্য কম সময় থাকে, কখনো কোনো সমস্যা থাকে, আবার কখনো কখনো এমন হয় যে রান্না করতেই ইচ্ছা করে না। এরকম একটা মশলার বাটি রেডি করা থাকলে রান্নার মোটিভেশন পাওয়া যায়, কম সময়ে রান্না করা যায়। এটা কখনো কখনো আমি নিজে গুছিয়ে রাখি, কখনো বা চাচির কাছ থেকে রেডি করে নিই। আধা ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ভিজেছে। আমি এখন এটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিচ্ছি। প্রেসার কুকার ফাঁকা ছিল তাই প্রেসার কুকারেই দিচ্ছি। অনেক সময় এমন হয় না যে প্রেসার কুকার অন্য কোনো রান্নায় ভিজিয়ে আছে, অথবা এমনও হতে পারে কারো ঘরে হয়তো প্রেসার কুকার নষ্ট হয়ে গেছে বা নেই, সেই ক্ষেত্রে অন্য কোনো পাত্রে ডাল সিদ্ধ করতে দিতে হয়। আর ডালটা যদি আগে থেকে ভেজানো থাকে, ভালোভাবে ভেজে, তাহলে খুব অল্প সময়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করতে দেওয়ার সময় একটু তেল দিয়েছিলাম, আর সে কারণে সিটির সাথে ডাল বেরিয়ে আসছে না। অনেকটা ডাল সিদ্ধ করেছি। আজ যতটুকু রান্না করব সেই পরিমাণে রেখে বাকিটা তুলে রাখবো। আমার প্রথম সন্তান জন্মের পর আমার এক বান্ধবী তার 2 সন্তান নিয়ে আমাকে দেখতে এসেছিল। তখন আমার খুব খারাপ অবস্থা। আমার ছেলের বয়স তখন মাত্র 1 মাস। হেল্প করার মতো কেউ ছিল না। আমার হাজবেন্ড অফিসে যেতেন, আর উনি শুরু থেকেই খুব ব্যস্ত মানুষ, সংসারে কমই সময় দিতে পেরেছেন। তো সবকিছু আমাকেই করতে হতো। আমার অবস্থা দেখে আমার বান্ধবী বুদ্ধি দিয়েছিল, ডাল এভাবে সিদ্ধ করে রাখবি, তাহলে কিছু করা সম্ভব না হলে ডাল আর ডিম দিয়ে ভাত খেতে পারবি। তখন থেকে আমি এটা ধরে রেখেছি। আমার ছেলে এখন আলহামদুলিল্লাহ 8-এ পড়ছে। এটা যে আমার কত উপকারে এসেছে। এটা নর্মাল ফ্রিজে রেখে 7 দিন তো অনায়াসেই খাওয়া যায়। পরিমাণ মতো বের করে পানির সাথে গুলিয়ে নিয়ে সব ধরনের মশলা দিয়ে বলক তুলে বাগার দিলেই ডাল রান্না কমপ্লিট। আমি সবসময় চেষ্টা করি এরকম 1-2টা গরুর মাংসের বাটি ডিপ ফ্রিজে রাখার। এটা অসুখে বিসুখে, বিপদে আপদে, মেহমান আসাতে অনেক কাজে দেয়। অন্য কিছু রাখলে পরে গরম করে খেতে আমার ভালো লাগে না, আমি রাখিও না। গরুর মাংস রাখি কারণ গরুর মাংস রেখে গরম করে খেতে পুষ্টি স্বাদ কোনোটাই কমে না, উল্টো যতবার জাল করা হয় তত স্বাদ বেড়ে যায়। আজ শুটকি রান্না করেছে। মেয়ে শুটকি খাবে না, ছেলে একটু খেতে পারে, ওদের জন্য বিকল্প হিসেবে গরুর মাংস গরম করলাম। আজকের রান্না মোটামুটি কমপ্লিট। টেবিলে পরিবেশন করার মতো সময় নেই, কারণ এখনই আমাকে বের হতে হবে। সকালে তো রোদ ছিল, বাইরে বের হওয়ার পর দেখছি আকাশে অনেক মেঘ। এখন তো ঝড় বৃষ্টির সময়। আমি প্রতিদিনই দিনের শুরুতে ওয়েদারের ফোরকাস্টটা দেখে নেই,
তাতে করে দিনের কাজের প্ল্যান সঠিকভাবে করা যায়। আজকে বৃষ্টির পূর্বাভাস ছিল। বের হওয়ার আগে বারান্দা থেকে সব কাপড় তুলে থাই গ্লাস ভালোভাবে লক করে এসেছি। এখনকার সময় বৃষ্টির সাথে অনেক বাতাস থাকে, ঘরের মধ্যে বৃষ্টি ঢোকে। কখনো কখনো শুধু ধুলাঝড় হয়, কখনো বা বৃষ্টির আগেই ধুলাঝড় ওঠে। কিছুদিন আগ পর্যন্ত এই রাস্তায় প্রচুর জ্যাম থাকতো। প্ল্যান করে বের হলেও অনেক সময় নির্দিষ্ট সময়ে পৌঁছানোর অভাবে কাজটা করাই যেত না। এখন আলহামদুলিল্লাহ জ্যাম থাকে না। যারা এর পেছনে কাজ করেছেন এবং এখন করছেন সবার জন্যই মন থেকে অনেক অনেক দোয়া। বাজার করব জন্য সময় হাতে নিয়ে বের হয়েছি, আর খুব তাড়াতাড়িও পৌঁছে গেছি। বাচ্চাদের স্কুল ছুটি হতে এখনো দেরি আছে। মাছের বাজারে এসেছি, ফ্রিজে মাছ তেমন নেই, তবুও আজ বেশি মাছ কিনবো না, কারণ বাচ্চাদের পরীক্ষা চলছে। বেশি মাছ কিনলেই তো শুধু হবে না, গোছাতেও সময় লাগবে, সেটা এখন সম্ভব না। বাসায় ফেরার অল্প পরেই বৃষ্টি থেমে যায়। বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল, এত ধুলা ছিল বাতাসে, আর আমার বারান্দার গ্রিলে গাছের পাতায় অনেক ধুলা পড়েছিল। বাচ্চাদের পরীক্ষা, পড়ার চাপ ছিল, ব্যস্ততা ছিল। এতদিন ধরে মনকে শুধু সান্ত্বনা দিয়ে রেখেছি। আসলে পরিষ্কার করেও তেমন কোনো লাভ হতো না, কিছু পরেই আবার ধুলা জমে যেত। আমি এই বৃষ্টির অপেক্ষায় ছিলাম। বৃষ্টিতে তো অধিকাংশ ধুলাই ধুয়ে গেছে, বাকিটুকু আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। এতে আমার কষ্ট যেমন কম হচ্ছে, তেমন পরিষ্কার করার পরপরই আবার ধুলা জমবে না। বারান্দায় বাগান করা বা গাছ লাগানো আমার শখ, কিন্তু গাছের যত্ন করার মতো সময় আমি খুব কম পাই। তাই বলে তো আর গাছ না লাগিয়ে থাকতে পারবো না, বা যত ব্যস্ততায় থাকুক না কেন এই শখ আমি বাদ দিতে পারবো না। সেজন্য আমি এমন এমন গাছ বারান্দায় রেখেছি যেগুলো খুব কম যত্ন করতে হয়। এই গাছগুলো অন্যান্য যত্ন তো খুব সামান্যই করতে হয়, এমনকি পানি যদি 7 দিন 10 দিন নাও দেই, তাতে করে কিছু কিছু গাছ ভালোই থাকে, আবার কিছু কিছু গাছ একটু নুয়ে পড়ে, একটু পানি দিলে আবার তাজা হয়ে যায়। এভাবেই আমি আমার শখ এবং সামর্থ্যের সমন্বয় করেছি। মাছ কেনার দিনে আমি সাধারণত কাঁচা বাজার করি না, করলেও খুব অল্প, বিশেষ কোনো কিছু যদি চোখে পড়ে বা খুব টাটকা, খুব লোভনীয় হয় তাহলে সেটা কিনে নেই। আর শাক তো একদমই কিনি না, তবে আজ কচু শাক দেখে লোভ সামলাতে পারিনি। ভাবলাম এই শাক তো কাটাও সহজ অন্যান্য শাকের তুলনায়, তাই কিনে নিলাম। যেহেতু বাজারের প্ল্যান আগেই ছিল, তাই চাচিকে এই সময় আসতে বলেছি। মাছ ধুয়ে প্যাকেট করে রাখলাম। এখানে কিছু মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম। এখন লবণ হলুদ ঝাল মেখে ডিপে কিছুক্ষণ রেখে দেব, তাতে করে শক্ত হয়ে যাবে। তারপর তুলে বক্সে রেখে দেব। যে দিনগুলোতে রান্নার সময় খুব কম পাবো অথবা কোনো যদি ঝামেলা থাকে, তখন ইনস্ট্যান্ট এটা বের করে ভেজে নিতে পারবো।
1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম, এটা জমে শক্ত হয়ে গেছে। এটা এখন তুলে নিয়ে বক্সে করে আবার ফ্রিজে রেখে দেব। যখন ভাজবো তখন সরাসরি ফ্রিজ থেকে বের করে গরম তেলে দিলেই ভাজা হয়ে যাবে, আর এটা একটার সাথে আরেকটা জমাট লেগে থাকবে না। কচু শাক সিদ্ধ করছে, সাথে কিছু গোলমরিচের গুঁড়া দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিলে কচু কখনোই গলায় ধরে না বা চুলকায় না। কচু সিদ্ধ করে ঠান্ডা করে বক্সে ভরে নিচ্ছি, এটা ফ্রিজে রেখে দেব। যেহেতু আজকের রান্না সকালেই শেষ করেছি, তাই আর অন্য কিছু করব না। এটা পরে কোনো একদিন মসুরের ডাল দিয়ে ঘাঁটি করে অথবা ভর্তা করে খাওয়া যাবে। আর সেদিনের রান্নায় সময় অনেকটাই সেভ হবে, আগে থেকে একটু প্রিপারেশন নেওয়া থাকলো। আমি এভাবে যখনই সময় পাই, সুযোগ পাই, তখনই কিছু না কিছু প্রিপারেশন নিয়ে রাখি, তাতে করে পরবর্তী রান্নাটা সহজেই করা যায়। এই ছিল আজকের ভিডিওতে। কষ্ট করে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অংশ ভালো লাগে বা উপকারে আসবে বলে মনে হয়, তাহলে লাইক দিতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।